আজ 23/4/2024 মঙ্গলবার। ঘড়িতে এখন বাজে সন্ধ্যা 7:50। আমরা সবাই মিলে ঠাকুরের পুজো করে নিয়েছি। এবার আমাদের জার্নি স্টার্ট করব। তোমরাও ঠাকুর দর্শন করে নাও। জার্নি স্টার্ট করা যাক। আমরা সবাই মিলে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছি। জয় জগন্নাথ দেবের জয়, বলরাম দেবের জয়, সুভদ্রা মায়ের জয়। এর আগে আমরা বহুবার পুরী গেছি, প্রতিবারই একটা আলাদা আনন্দ। ট্রেন ছেড়ে দিয়েছে একদম কারেক্ট টাইম। দেখতে পাচ্ছ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ মামা বলো। জয় বাবা, জয় জগন্নাথ। বাবা বলো জয় জগন্নাথ। তুই বল জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সে হাইট মাই বাবা, সে হাইট মাই ব্লগ। দেখো না খালি আমাকে দাঁড়াও বলো কি কান্না করছো? কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য ট্রেনের কারেন্টটা অফ হয়ে গেছিল। তো এত সুন্দর দেখতে লাগছে। খা 3 তলা পর শুয়ে রয়েছি। দোলনা খেতে খেতে ঘুমাবো এবারে। গরিব রথ সুপার ফাস্ট এক্সপ্রেস। মোবাইলের টর্চটা জ্বালিয়ে চুলটা মাজছিলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:11। ট্রেনও তুলছি, আমরাও তুলছি। এই যে মা সারা রাত জেগে আছে, আমিও তাই। আমার এখানে আমার উপরে বাবা আছে। বাট এবারে ফার্স্ট টাইম সারা রাত ট্রেনে জেগেছিলাম। খুর্দা রোড এসছি। ট্রেনটাকে টাটা করে এখনই আমরা বেরিয়ে পড়ছি। জয় জগন্নাথ। এক বছর পর এই প্ল্যাটফর্ম থেকে দেখছি মনে হচ্ছে আমাদের এই সেদিনকে গেলাম। প্ল্যাটফর্মটা এলাম আমাদের পায়ে, এটা নিয়ে পুরী 45-50 বার আসা হয়ে গেছে। বাট যতবারই আসি ততবারই নতুন করে কিছু ভালো লাগে। আর এমন জায়গা প্রত্যেকবার একটা আলাদা অনুভূতি হয়। আর আসার জন্য তো কবে থেকে অপেক্ষা করি, তো একটা আলাদাই এক্সাইটমেন্ট। এই কটা দিন খুব খুব মজা করবো। কিছু পরে না ভোর ভোর ট্রেন থেকে নামলাম। সিকিমে যখন গেছিলাম তখনও ভোর ভোরই নেমেছিলাম। প্রতি বছর পুরী না এলে আমাদের ঠিক মনে শান্তি হয় না। একটুখানি জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ দেবের জয়। সমুদ্রের সাইডটা দেখো। ফাইনালি সমুদ্র দেখলাম। এই জায়গাটার মতো যেমন পাহাড় থেকে একটা রিয়াকশন হয়, তেমন সমুদ্র থেকে একটা রিয়াকশন হয়। দর্শন করবো ফিল করতে পারছিস যে চলে এসেছিস পুরীতে। ওহ, ব্যাক সাইডে সমুদ্র। হোটেল পার্কে আমরা প্রায় 45-50 বার উঠেছি। ওই তো বাবা ওশিয়ান ভিউতে উঠলাম। এই হোটেলটায় ফার্স্ট টাইম। এর আগে যতবার এসেছি সব হোটেল পার্কে ছিল। ওয়াও, ওহ কি অপূর্ব রুমটা দেখো, জাস্ট অপূর্ব। বল লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করে দিও। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ডান্সিং আড্ডা উইথ ইসমাইল চ্যানেল। আমাদের যাত্রাটি শুরু করছি, চলো যাওয়া যাক। তো চলো যাওয়া যাক। এখন আমরা বেরোচ্ছি, সবাই বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তারা বাবা আসছে। তো ফাইনাল তো তাড়াহুড়ো করে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে বন্ধু পুরো 8টা বাজে। 8:45-এ আমাদের ট্রেন। আমরা এখন ছুটছি লিটারালি। ও চলো, ও আমি খুব এক্সাইটেড ফাইনালি। চলো লেটস গো। চলো ট্যাক্সি চলে এসেছি। খাবে বুঝলে, খাবে দাদু। দাঁড়াও
দাদা আসছে আসছে দিদা দাদা দাঁড়িয়ে আছে ভালো থাকবে তো আমরা এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:07 তো আশা করি আর 20 মিনিটস লাগবে আমাদের ট্রেন হচ্ছে শালিমার থেকে ছাড়বে বাবা আছে সামনে বাবা 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 আছে আমি তো চলো যাওয়া যাক জার্নি বিগিন বাড়ি থেকে আমরা কটায় বেরিয়েছি 8:05 না আমরা চলে এসেছি শালিমার স্টেশনে দাদা এখনো দেরি আছে আর 2 মিনিট বাকি আছে 2 মিনিটের মধ্যে আশা করি পৌঁছে যাবো শালিমার আর তো ফাইনালি জার্নি বিগিনস খুব এক্সাইটেড দিয়ে দিয়েছে ওই তো গরিবরথ আগের বছর ফিরেছিলাম গরিবরথে আর এবছর যাচ্ছি গরিবরথ জয় বজরংবলী ওই তো আমাদের ট্রেন আমাদের ট্রেন না আমাদের ট্রেন আজকের জন্য আমরা যে এই দেখো শালিমার স্টেশন চলো অনেকবার আসা হয়ে গেল দাদা আপনি বাবা দেখো এদিকে দাঁড়া দাঁড়া ওই আমাদের তো চিতিরি Shalimar Puri-Guriprat Superfast Express will depart at 20 hours 45 minutes from platform number 1. Onukru 2 hour Shalimar Puri-Guriprat Superfast Express Shalimar Gari Shankha 1-2-8 Shalimar Puri-Guriprat Superfast Express. এই এদিকে আয় চুমা বাস চলে ফাইনালি আমরা ট্রেনে উঠলাম আস্তে আস্তে ঢোকাবি ট্রেন ছেড়ে দিয়েছে একদম কারেক্ট টাইম এখন বাজে ঘড়িতে 8:45 ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এবং কারেক্ট টাইমে ছেড়েছে 8:45 ট্রেন ছাড়লো দেখতে পাচ্ছ জয় জগন্নাথ জয় জগন্নাথ মা বলো জয় জগন্নাথ বলো 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 বাবা জয় জগন্নাথ আমার বলো জয় জগন্নাথ তুই বল জয় জগন্নাথ জয় জগন্নাথ বাবা হাই বলো বাবা সে হাই টু মাই ব্লগ বাবা সে হাই টু মাই ব্লগ দেখো না খালি আমাকে বলছে দাঁড়াও বললো ভিডিও মাসিমা দেখে কখন তোকে দেখে না কখন থেকে তাহলে বসো একটু ওয়েট করো আপনার ব্যাগ হ্যাঁ মেরা ব্যাগ না আলু এলে খাবে দাঁড়া এখন বার করিস নি একটু আলু এলে খাবো বন্ধ করে ওটা তুই কোথায় কি বাবা
কান্না করছো? কেন তুমি কাঁদছো কেন? কি হয়েছে বাবা? হ্যাঁ, না আমি কান্না করছি না। বাবা, G2 আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। লাইটের কোনো প্রবলেম হয়তো। কেন হয়? টেকনিক্যাল ফল্ট। হ্যাঁ আচ্ছা, এটা টেকনিক্যাল ফল্ট। আচ্ছা, আপনি গাড়িটা উপরটা ওটা কি যাবেন আর আমি কম थोड़ी देर के बाद सो जाओ। আচ্ছা আচ্ছা, তবু একটু ওখানটা রেখে দিন। ঠিক আছে তো? हाँ ওকে, ওয়েলকাম। এটা টেকনিক্যাল প্রবলেম। हाँ উফ, কোন জায়গায় এলো বলতে বুঝতে পারছিস? ওনার পাশ দিয়ে যাচ্ছ। হ্যাঁ, ওনার পাশ দিয়ে রাস্তার নামটা করতে পারিস নি? সাঁদের কাছে সাঁড় গ্লাস আছে, কখন কস করেছে 1 ঘন্টা ট্রেন চলে গেল, এখন কটা বাজে? না না না, হ্যাঁ দাঁড়িয়েছিল কতক্ষণ ওখানে? মাদুল মৌরি বেরিয়ে গেছে না না। কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য ট্রেনের কারেন্টটা অফ হয়ে গেছিলো। তো এত সুন্দর দেখতে লাগছিল, মানে ন্যাচারালি রাত্রিবেলা যখন সবাই লাইট অফ করে দেয় সেটা তো একটা আলাদা ফিলিংস, বাট অটোমেটিকলি যখন ট্রেনে কারেন্টটা ছিল না কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য, মানে এত ভালো দেখতে লাগছিল বাইরেটা, মানে একটা আলাদাই অভিজ্ঞতা। তোমরা দেখলে আর আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করেছি, মানে সত্যি খুব খুব ভালো। মানে এইরকম অভিজ্ঞতা রাত্রিরে ট্রেনে যাবার সময় আমাদের এর আগে কখনো হয়নি। আর খুব তো গরমও হচ্ছিল না, কারণ ট্রেনে তো এসিটা ছিল, তাই জন্য এসিটা অলরেডি তো অনেকক্ষণ চলছিল, একটা কুলিং ব্যাপারটা ছিল। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স, এইটা দারুণ লেগেছে এবারে আমার ট্রেনে। বোঁদে, লুচি, ঘুগনি, মিষ্টি, আলু তরকারি। খাচ্ছিস? খা। খুব চিল ঠান্ডা, খুব ঠান্ডা। দিদি ছিল, পড়েছিল উপরে 3 তলা পর শুয়ে রয়েছি। না, গাড়ি দোলনা খেতে খেতে ঘুমাবো এবারে। গাড়ি বিরাট ছুটছে এখন। আরে বাপ রে বাপ, একদম ভোর 5টা 10-এ পৌঁছে দেবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওরা গেছে আজকে, 2 দিন থাকবে দীঘায়, 2 দিন থাকবে দীঘায়, বুঝলি তো? ওরা 10-12 জন গেছে, এবার 10-12 জন গেছে। ভালো করে দেখি না দাদা, চাদর দোকান থেকে আমার বালিশগুলো ওই দিকে আছে। না চাদরটা তো না না
শালিমার টু পুরী গরিব রথ সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের ট্রেনটা ছেড়েছিল সন্ধ্যা 8:45-এ, আর ট্রেনটা ছাড়ার পর উঠেই একটা দুর্দান্ত অভিজ্ঞতা হলো। তারপর আমরা কিছুক্ষণ পরেই ট্রেনে কিন্তু আমাদের ডিনারটা কমপ্লিট করে ফেললাম। মা বাড়ি থেকে খুব সুন্দর সুন্দর আইটেমস করে নিয়ে গেছিলো। আমরা ট্রেনে উঠবার প্রায় 1 ঘন্টা পর কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য ট্রেনের কারেন্টটা অফ হয়ে গেছিলো। এখন ভাবছো তো আমি ট্রেনের আপার বাঙ্কে বসে বসে কি করছি। অ্যাকচুয়ালি ট্রেনে তো 10:30 11টা বাজলেই খুব প্যাসেঞ্জাররা লাইট নিভিয়ে দিয়ে শুয়ে পড়েন। বসে বসে নিজের চুলটা এত বাঁধা হয়নি বলে বেঁধে নিচ্ছিলাম, আর তারপরে ওই জন্য মোবাইলের টর্চটা জ্বালিয়ে চুলটা মাজছিলাম। আমরা এখন শুয়ে পড়ছি, দেখা হবে কাল সকালে ঠেলা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:11, আর সারা রাত ধরে ঘুম হয়নি। তো আমি আপারে শুয়েছিলাম, আমি এখন মিডিলে চলে এসেছি। মাও আছে মিডিলে, ওই দেখো মাও ঘুম হয়নি সারা রাত। বাবা আপারে শুয়ে আছে এখন, আর দাদা আপারে শুয়ে আছে। আর কিছুক্ষণ পরেই ট্রেন নামিয়ে দেবে, প্রায় 1.25 ঘন্টা পর। তো তারপর পুরীতে গিয়ে দেখা হচ্ছে। সবাই ঘুমোচ্ছে, তাই আস্তে আস্তে বললাম টাটা। ট্রেনও তুলছি, আমরাও তুলছি। এই যে মা আছে এখানে, মা সারা রাত জেগে আছে, আমিও তাই। ওপরে দাদা আছে, ও একটু ঘুমিয়েছে, সবে দেখতে পাবে। এই দেখো, আর আমার এখানে আমার উপরে বাবা আছে। এর আগে বহুবার রাতের ট্রেনে ট্রাভেল করেছি, বাট কোনোবার সারা রাত আর জেগে থাকা ওঠেনি। বাট এবারে ফার্স্ট টাইম সারা রাত ট্রেনে জেগেছিলাম, দারুণ এক্সপিরিয়েন্স। তো এখন ট্রেনেতে ঘড়িতে বাজে সকাল 4:28, আর ট্রেনের খুবই ভালো এসি চলছে, খুবই সব কিছু ভালো। গরিবরথ অনেক বছর ধরে যাতায়াত করছি, খুব ভালো ট্রেন। বাট ব্যাপারটা হচ্ছে কি, আজকে জানি না কেন সারা রাত একটুও ঘুম হয়নি, একটুও না। এখন স্টিল বাজে ঘড়িতে 4:28। আমাদের ট্রেন নামানোর কথা 5:10-এ, 8:45-এ ট্রেন ছেড়েছিল। এবার দেখা যাক কখন নামায়। তো এই যে দেখো, আমি মিডিলে শুয়েছিলাম না, আমি সারা রাত শুয়েছিলাম আপার। আমি আর বাবা আপার, মা মিডিল, আর দাদা লোয়ার। ভুবনেশ্বরে নেমে গেলেন। তারপরে নেমে যাওয়ার পরে দাদা অনেকক্ষণ লোয়ারে শুয়ে আছে, ও লোয়ারেই শোয়। তো আমি বললাম ঠিক আছে, তুই একটু আপারে চলে যা, আমি মিডিলে চলে যাচ্ছি। আর এখন পুরো ফাঁকা। এই যে দাদা আপারে, এই যে দাদা দেখতে পাবে, এই যে ও আপারে শুয়ে আছে, মা মিডিলে শুয়ে আছে। মায়েরও সারা রাত ঘুম হয়নি, আর বাবা এই যে আপারে এখানে। তাহলে এই হলো ব্যাপার, আমি জেগে জেগেই কাটিয়ে দিয়েছি। আমার ঠিক ট্রেনে ঘুমোতে ইচ্ছা করে না, কি প্রত্যেকটা দিনই তো ঘুমোই রাত্রিরে। ট্রেনের জার্নিটা একটা আলাদাই। কটক এলো মনে হচ্ছে, কটক। চলো দেখি একটা কোথায় এলো, তারা এসছে, তোমরা দেখতে পাবে। এই দেখো, এই যে দেখো, খুরদার এসছে। আর কোনোবার রাত্রিবেলা এরমভাবে ভিডিও করা হয় না, ফার্স্ট টাইম। যে পুরো এক্সপিরিয়েন্সটা দারুণভাবে মজা করছি, ভালো এক্সপিরিয়েন্স। আর এসিতে শুয়ে আপারে শুয়েছিলাম তো, চলো। যদিও আমার আর ঘুম হবে না, বাট রিল করবো। চলো টাটা। একদম পুরীতে নেবে, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ট্রেনটাকে টাটা করে ওই ব্যাগটা নামা। তো
কোথায় গেল? দাঁড়া, এই যে ট্রেনেই তো পাবো। তো আমরা আমার টাটা করে এখনই আমরা বেরিয়ে পড়ছি। পুরীতে এসে গেছি আমরা। জয় জগন্নাথ। বাবা কি গো, জয় জগন্নাথ বলো বাবা, বলো বলো। আমি যাবে পড়ছি। আরে দেখো এদিকে একবার দেখো। জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা চলে এসেছি পুরী। জয় জগন্নাথ। এবার এই কটা দিন আমরা অনেক অনেক মজা করবো। আমার মা দাদা আমার একটু তুলে দে। দেখ এদিকে। আমারও ঘুম হয় না। 1 বছর পর এই প্ল্যাটফর্মটাকে দেখছি আর মনে হচ্ছে আমরা তো এই সেদিনকে গেলাম। 1 বছর পর এই প্ল্যাটফর্মটা এলাম। আমাদের পায়ে এটা নিয়ে পুরী 45-50 বার আসা হয়ে গেছে, বাট যতবারই আসি ততবারই নতুন করে কিছু ভালো লাগে। আর এমনই জায়গা, প্রত্যেকবার একটা আলাদা অনুভূতি হয়। আর আসার জন্য তো কবে থেকে অপেক্ষা করি। তো ভেবেছিলাম সারপ্রাইজ ব্লগ আসবে। আজ 24 এপ্রিল, 23 এপ্রিল ট্রেনে উঠেছিলাম, বাট সিরিয়াসলি একটা আলাদাই এক্সাইটমেন্ট। এই কটা দিন খুব খুব মজা করবো, তাই তো? আমার মা আসছে। তো চলো, অনেকদিন পরে না ভোর ভোর ট্রেন থেকে নামলাম। সিকিমে যখন গেছিলাম তখনও ভোর ভোরই নেমেছিলাম, বাট পুরীর ট্রেনগুলো আমরা সকালে উঠি রাত্রিরে নামি পুরীর ট্রেনগুলোয়, তাই জন্য আর এই সকালের অনুভূতিটা পাই না। বাট এবারে খুবই ভালো লাগছে, সকাল সকাল নেমেছি, খুব মজা করব। তো আজ পুরো ব্লগটা দেখতে থাকবো। হ্যাঁ, কিছুক্ষণ পর ব্লগটা আমি এন্ডও করে দেবো। নেক্সট ব্লগ ডে 1 পুরীর পার্ট 1 আসবে। বাই। জয় জগন্নাথ। ফাইনালি এই স্টেশনটা দেখলাম। দাদা মা আসুক। বাবা কোথায় গেল? এই স্টেশনটা দিয়ে যখন ফেরার দিনকে যে কি মন খারাপ লাগে, কিন্তু আমার বাবা বলে যাওয়া হয় আসার জন্য, আসা হয় যাওয়ার জন্য। তো কি যে মন খারাপ লাগে ফেরার দিনকে। বাট এই যে গেছিলাম বলেই আগের বছর আবার আসতে পেরেছি। এখন এই 6টা দিন খুব মজা করব। দারুণ। সবাই 50 টাকা লাগবে দাদা। ওই দিকে যেমন আছে বলকে বাচ্চা কথা নিয়ে ভাই
আর 1 বছর পরে এই রাস্তাটাকে দেখছি, মনে হচ্ছে এই তো সেদিন এসেছিলাম। প্রতি বছর পুরী না এলে আমাদের ঠিক মনে শান্তি হয় না, মানে এক্সাইটমেন্ট দিয়ে বলো। কালকে রাত্রিরে আমার সারা রাত পুরো ঘুম হয় না। আমি 4:45 থেকে আর 5:10 পর্যন্ত ঘুমিয়েছি, তারপরে আবার ঘুম হয়ে গেছে। চলো রাস্তাটা দেখো ঘুরিয়ে। এই রাস্তাটা যে এখন এডিটিং করে গিয়ে আমার যে দেখতে কি মিস করি রাস্তাটা। এখনো বিশ্বাসই হচ্ছে না কতদিন আগে টিকিট কেটেছিলাম যে আমরা ফাইনালি চলে এসেছি, আর একটু পরে সমুদ্রকে দেখবো। আর দাদাজি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এরপরে ফ্রেশ হবো। আচ্ছা মাকে জিজ্ঞেস করি, মা সমুদ্রে নামবে? অপেক্ষা, তারপর আমরা সমুদ্র দেখবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেবের জয়, জয় জগন্নাথ দেবের জয়। সমুদ্রের সাইডটা দেখো, ফাইনালি আমরা 1 বছর আগে এসেছি যখন তখন এরকম ছিল না। হ্যাঁ এগুলো নতুন করেছে এই সাইডের গুলো। ও সমুদ্র, ফাইনালি সমুদ্র দেখলাম। যত জায়গায় ঘুরতে যাও না কেন, এই জায়গাটার মতো যেমন পাহাড় থেকে একটা রিয়াকশন হয়, যেমন সমুদ্র থেকে একটা রিয়াকশন হয়। দর্শন করবো। মায়ের কটা দিয়ে রেস্ট হবে একটু, পরের মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। আমরা পুরীতে তো অনেক ঘুরি নেমেছি, কটাই নামালো ট্রেন দেখা হলো নেক্সট টাইম না। আমরা এখন রুম খুঁজছি, এসছি, দেখা যাক কেমন রুম হয়। এর আগে প্রত্যেকবার আমরা হোটেল পার্কে থাকি। ওইদিকে একটা বেড আছে, দেখে যাও। দেখলাম ফ্রন্ট সাইডে কোনো রুম নেই, সব বুক। দাদা কেমন লাগছে? ফিল করতে পারছিস যে চলে এসেছিস পুরীতে? আমার তো এখনো বিলিভই হচ্ছে না যে আমি এখন পুরীতে চলে এসেছি। মনে হচ্ছে আমরা যাবো পুরীতে, খুব তাড়াতাড়ি যাবো। এখন ওহ ব্যাক সাইডে সমুদ্র, কি ভিউ! কি ভিউ, কি ভিউ! হোটেল পার্কে আমরা প্রায় 45-50 বার উঠেছি। হোটেল পার্ক দেখা যাক বুক কিনা। বাবা আসছে, ওই তো বাবা। আর ডাক বাবাকে। প্রথমেই হলো প্রভু জগন্নাথ দেবকে পুজো দেব, দর্শন করব, সমুদ্রে চান করব। পুরীতে যতই রোদ উঠুক না কেন, কখনোই গরমের সেই অনুভূতিটাই হয় না। কারণ এখন দেখো আমাদের ওখানে হলে সকালে কি গরম হতো, কিন্তু এখানে যেমন হালকা মিষ্টি রোদও আছে, তেমন ফুরফুরে হাওয়াও দিচ্ছে।
মানে এত সুন্দর জায়গা। ও আর দেখো পুরীতে চলে এসেছি, তাই বালি একদম কিন্তু মোবাইলের মধ্যে ভর্তি হয়ে গেছে স্ক্রিনে। হ্যাঁ চলো একটা দেখি আগে। এখন আমরা এসে গেছি ওশিয়ান ভিউতে। ওটা দেখতো আগে। ভিউর ওপর রুম, সমুদ্র। আমরা এখন উঠছি আর আমরা ওশিয়ান ভিউতে উঠলাম। এই হোটেলটায় ফার্স্ট টাইম, এর আগে যতবার এসেছি সব হোটেল পার্কে ছিলাম, অ্যান্ড ফার্স্ট টাইম ওশিয়ান ভিউ। টায়ার্ড লাগছে না? ওই একদম সোজা ঘরটাই কি দাদা একদম রোডের ধারে ওই আয়, খালি বলছে দেখি একটু আয় একবার এসে করবি ঘরটা। ও ব্যালকনি থেকে বড়। ওয়াও, ও কি অপূর্ব রুমটা দেখো, জাস্ট ওয়াও, রুমটা জাস্ট ওয়াও, দারুণ অপূর্ব বল। সি ফেসিং এর রুমগুলো বুক ছিল, তাই জন্য আমরা সাইড ফেসিং পেয়েছিলাম, বাট সেটাও কিন্তু খুবই সুন্দর। আচ্ছা তো চলো, 10th জার্নি স্পেশাল ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। এটা নতুন দিন, সমুদ্রে আমরা নামবো কি নামবো না জানি না, বাট আগে তো ফ্রেশ হব। টায়ার্ড লাগছে না, বাট সারা রাত ঘুম না হলে যেমন লাগে ঠিক সেরকমই লাগছে, কিন্তু সমুদ্রটা দেখে টায়ার্ডনেসটা কোথায় চলে গেছে। বাট এই কটা দিন আইও মায়ের খুব রিল্যাক্স হবে, মা ফ্রেশভাবে থাকবে। আর 10th জার্নি স্পেশাল ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আর আমার দাদার জিনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা উঠেছি ওশিয়ান ভিউতে, আজকে সারাদিন তোমাদের সঙ্গে অনেক অনেক ব্লগ করবো। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিও। বাই বাই ফ্রেন্ডস, দেখা হচ্ছে ডে 1 পুরী ব্লগ নিয়ে। টাটা।